এত টিয়ে আশেপাশে কেউ নাই তো? ঘরে আমার অসুখ, আমার ওষুধ লইতে হইব। হেই এত টিয়ে তাড়াতাড়ি হাতে ঢুকে লই, আশেপাশে কেউ আসেনি ছাই। আল্লাহ মনে হয় যারে এনার্জি দিছে, যাক টিয়ে গুণ হাইছি ঘরে কিছু লো যেতের মু। এত টিয়ে আবধা নামে না সব সুদ করতের মু, যাক ওই ধোয়ানো পাকিয়েছে এগুলো দিয়ে মু কালকে যাই রে। বিশ তো টিয়ে হাই গেছি, যাক বাড়িলে আবার চাইলে বস্তা গো লাগবো, চাইলেও কিনতের মু আর বাজারও এক মাসে করতের মু। মই চলুত বেগিন শেষ হয়ে গেছে, এমন টিয়ে মিশে নাই। যাক খাইছি ভালো হয়েছে, কিন্তু এটি তো আন্ন আমি তো আবার চুরিও করি ন, এখন তো হত হাইছি, এখন কি হালা লইব? কিরে আটটিয়ে কই? খেয়াল আটটিয়ে কই? আটটিয়ে বেলাই খেয়াল্লা এখন তো আমার ওষুধের টিয়ে ছিল অঙ্কায় কিরমু। কি তুমি হারাম টাকা দিয়ে নিজে চাহিদা মেটাচ্ছ? কেমন দিন তোমাকে ঠিক হিসেব দিতে হবে। তুমি কি জানো যে দেহ হারাম হওয়ার জন্য ঘটিত, তার জন্য জাহান্নাম উপযুক্ত? হ্যাঁ আই কি আশুকাল্লা হারাম দিয়ে খামু না, আজ তো কিছু একান করতে হইব। ভাই আই দূর টানের কথা বেগিন শুনছি। কি হয়েছে আপনার? আপনাকে এত উদ্বিগ্ন কেন লাগছে? আই রাস্তা দিয়ে আইবের সময় কত গুণটি আইছি, অনকে এগুন আল্লাহ হারাম হইতো না। আর না এতক্ষণ ফোনে মেয়েদের যেগিন কইছেন সেই অনুযায়ী তো আটটি এগুন হারাম হইব। ভাই যদি আপনি কোনো জিনিস পান তাহলে মনে রাখবেন সেটা আপনার জন্য আমানতদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারানোর জিনিস 1 বছর খোঁজ খবর রাখা ফরজ, না পেলে ব্যবহার করা যাবে। আর যার পরিচয় পাওয়া যায় তার জিনিস নিজের করা চুরি, আর চুরি মানে কবিরা গুনাহ। মনি তোর কি হয়েছে? তোর কি কিছু আজি গেছে? হ্যাঁ ভাই আটটিয়ে আজে গেছে আর আমার ওষুধের টিয়া অঙ্কায় আর আমার ওষুধ কেন কিনবো? মনি তোর কত টিয়ে আসছে? ওষুধের টিয়া আজে গেছে। মনি আই তো বাজার তা আইবের সময় কিছু টিয়ে হাইছি, এগুন না শত। হ্যাঁ এগুলো তো হ্যাঁ আমার ওষুধের টিয়া। আমি ভুল করছি মনি, আরও জানতে আই তোর টিয়ে এগুন লই বাজার করতাম জান করে দিছিলাম। আসলে এখন তোর কত দরকারি টিয়ে আসিল, তোর আমার ওষুধের টিয়ে আর তোর টিয়ে এগুলো এখন মার্কেট করতাম জান দিছিলাম। আল্লাহ কি আমাকে আর মাফ করবো? ভাই আল্লাহ না হেদায়েত দান করুক। আজকাল আনের মতো মানুষও অনেক কঠিন। আরে ভাই আপনি এখানে কি করেন? ভাই আর নেরে কইছি যে সেদিন গিয়া যার টিয়ে তারা দিয়ে দিছি। ভাই আমি একটা ভুল করতাম গেছিলাম, অঙ্কা আমি তবা করতাম চাই। তবা করলে আল্লাহ মাফ করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তবাকারীদের অনেক ভালোবাসেন। ভাই চুরি শুধু হাত দিয়ে হয় না, নফসের লোভ দিয়ে হয়, কিন্তু তবা করলে চোরও ফেরাস্তা হয়ে যায়।